নমস্কার বন্ধুরা, শ্যামলী কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ছিল আমাদের বাড়ি বিশ্বকর্মা পূজা, সবার বাড়িতেই করছে। দেখো, মেন পুজোর প্রসাদটা আমি ভাবি জাম্বুরাটাই বলে, বাতাবি লেবু বলে এটাকে। বাতাসা নারকেল কেটে দিয়েছি ঠাকুরকে। গাজি প্রসাদটা আমাদের মেন, তো গাজি নারকেল অল্প ফল দিয়ে কলা দিয়ে এটা আমি বানিয়েছি বিশ্বকর্মা ঠাকুরের জন্য। সাথে ছিল হরেক রকমের ফল বানিয়ে রেখেছি ঠাকুরের জন্য। অল্প সাজানোর চেষ্টা করেছি, কেমন হয়েছে তোমরা অল্প কমেন্টে বলবে। তো যতটুকু পেরেছি নিজের থেকে করেছি। ফুল দিয়ে অল্প আসনটা সাজিয়ে বিশ্বকর্মা ঠাকুরকে সকাল সকাল স্নান টান করিয়ে ফুল টুলের মালা নিজেই গেঁথেছিলাম, আর সাজিয়ে বসিয়ে দিয়ে কলার মাঝে 5 রকমের ফল দিতে আমাদের। তারপর মৌসম্বি কেটে দিয়েছি, দিয়ে ঠাকুরকে আরাধনা করার জন্য আমার বর নিজে হাতে পুজো করে। ব্রাহ্মণে পুজো আমার সব দিন ভালো লাগে না, মন মতো ব্রাহ্মণ হলে করি, না তো করি না। তো আমাদের ব্রাহ্মণ ওই দিন খুব ব্যস্ত ছিল, তো ইচ্ছে ছিল না যে অন্য ব্রাহ্মণ দিয়ে করাবো। তো নিজে হাতে আমার বর পুজো করেছে, আমি পিছন থেকে সাপোর্ট দিলাম, সব গুছিয়ে দিয়েছি। ওই নিজে ঘর পেতে বিশ্বকর্মা ঠাকুরকে পুজো করেছে। পুজোটা সাজানো কেমন হয়েছে অল্প চেষ্টা করলাম ভালো করার জন্য, তাড়াহুড়োতে যতটুকু পেরেছি করেছি। তোমরা আমাকে বলবে পুজোটা কেমন হলো আর সাজানোটা কেমন হলো। যেহেতু আস্তে ধীরে করলাম, তো অতটা মানে সাবুকলা দিয়েছি, কারণ একাদশী ছিল, একাদশীতে তো চালকলা নিষেধ, তো সাবুকলা দিয়েছি। তোমরা বলবে কেমন হয়েছে পুজোটা। তারপর ছিল এখানে 5 রকমের ফল দিয়েছি, তারপর 5টা সুপারি, পান, কলা এগুলো দিয়েছি। পঞ্চপ্রদীপ সাথে সাজিয়ে রেখেছি কর্পূর দিয়ে। তারপর প্রদীপ রেডি করা হয়েছে, শুধু বর আসবে আর পুজোয় বসবে। তো ওরকম একটা ভালো আয়োজন করতে পারিনি তাড়াহুড়োতে। পুষ্পপত্রটা কোনো মতে মানে নিজে হাতে পুজো করলে আর যা হয় আর কি করেছি। ব্রাহ্মণ যদি পুজো করতে আরও অনেক কিছু আয়োজন করতে হয়, তো করিনি। ব্রাহ্মণ যেহেতু করবে না, তো নিজে হাতেই করতে হবে। তো এদিকে ছিল আমাদের পুজোর অনুষ্ঠান। তারপর আবার মেয়ের জন্য অল্প বাজারে কেনাকাটা করতে যাব। ছেলে বাইরে থেকে, ছেলে আসলে ওর পুজোর জামা কাপড় কিনতে হবে, কারণ ওকে ছাড়া তো কেনা সম্ভব নয়। তো অল্প ফুল দিয়ে সাজিয়েছিলাম আসনের নিচটা, কারণ ফাঁকা ফাঁকা লাগলে ভালো দেখা যায় না। তো অল্প হালকা করে সাজিয়েছি। দেখো সবাই কেমন লেগেছে সাজানোটা আমাকে বলবে। প্রিপারেশন করে রেখেছি সাজা, মানে সামনে প্রসাদটা এখনও দেওয়া হয়নি। যখন বর স্নান করে এসে পুজোয় বসবে, তখন আমি ভেবেছি যে ভালো করে সাজিয়ে দেব। বা আমি বুটগুলো আগের থেকে, ছোলা বাদাম, গাজি বুট এইগুলো সব আগের দিন ভিজিয়ে রাখেছিলাম, কারণ আগের দিন না ভিজালে তো সেটা ভালো হবে না, ভিজবে না, তাই ভিজিয়েছিলাম। তারপর আমি স্নান করিয়েছি বিশ্বকর্মা ঠাকুরকে, জল টল দিয়ে স্নান করিয়ে দেখো পানের খিলি বানিয়ে দিয়েছি বিশ্বকর্মা ঠাকুরকে। প্রসাদ নেবার পর তো ঠাকুর পান খেতে হবে, বলো, পান খাবার জন্য একটা পানের খিলি বানিয়ে দিয়েছি। আমি এরকম অতটা সুন্দর করে বানাতে পারিনি, যতটুকু পারি চেষ্টা করি। দেখো আমার বর বসে গেছে পুজো করতে। কেমন লাগছে বলো? নিজ হাতে নিজে পুজো করলে আধ্যাত্মিক অনুভূতিটাই অন্যরকম হয়। যতই না ব্রাহ্মণে পুজো করুক, নিজে হাতে পুজো করা ওটাই খুব সুন্দর পুজো হয়। একবার নিজে হাতে তোমরা পুজো করে দেখো যে কেমন লাগে। তারপর ঠাকুরের ঘট প্রতিষ্ঠান হলো। ঘটের নিচে আলপনা তো আমাদের দিতে হয়, সময়ের অভাবে আমি করতে পারিনি। তো ফুল দিয়ে সাজিয়ে ঘট প্রতিষ্ঠান করা হলো ঠাকুরের। ঠাকুরকে নিজে হাতে আমি মালা বানিয়ে পরিয়ে দিয়েছি, যতটুকু পেরেছি নিজে আয়োজন করেছি। এমনি আমরা ঘরে খিচুড়ি লাবড়াটা কমই করি, কাঁচা পুজোই করতে হয় আমাদের। করে নিয়ে সাইডে আমি পাখা প্রশাসন এগুলো ঠাকুরকে দিতে হয়, ধুতি এগুলো দিয়েছি। তারপর দুজন মিলে পুজো করে অঞ্জলি দিয়ে তারপর আমরা সবাই ঠাকুরের থেকে আশীর্বাদ নিলাম। নিয়ে তারপর যা যা আমাদের কাজের যন্ত্রপাতি এগুলো থাকে, ওইগুলোকে সবগুলোর মধ্যে সিঁদুরে ফোঁটা টোটা দিয়ে সাজিয়ে নিয়ে নিলাম। এরকম করে আমাদের বিশ্বকর্মা পুজোটাও সাত্ত্বিকভাবে সাধারণভাবে করে উঠলাম। অত হাই হুল্লোড় নেই, তবুও খুব ভালো লাগলো পূজাটা করে। মনটাও শান্তি হলো যে হুলস্থুল নেই, আস্তে ধীরে পুজো হলেও কিন্তু খুব সুন্দর পুজো হয়েছে আমাদের। কিন্তু আমি বলতে পারছি না যে সাজানোটা কেমন হয়েছে। পিছনের ওই দাগাদগিগুলো আমার মেয়ে করেছে ওয়ালের, সেগুলো আমার মেয়ে পেন্টার কিনা, তাই ঘরে খুব সুন্দর ড্রয়িং করে, দেখে নাও। সেগুলো হলো আমার মেয়ের বিশ্বকর্মা পুজোর সাজানো, সাইড দিয়ে ডিজাইন করা। আমার ঘরে সব জায়গায় তুমি দেখবে এরকম জায়গায় জায়গায় এরকম আমার মেয়ে কারুকার্য করা আছে। বড় হলে পেন্ট করতে হবে, এখন আমরা করছি না, কারণ এখন যতই করি নষ্ট করে দেবে। তারপর আমরা দুজন মিলে
পুজোর অঞ্জলিটা দিয়ে নিলাম। ঠাকুরের চরণে আমরা অল্প বেলপাতা ফুল অঞ্জলি পুষ্পাঞ্জলি করে দিলাম। তারপর যেগুলো যন্ত্রপাতি ছিল আমার বরের কাজে সেগুলোর মধ্যে অল্প যন্ত্রপাতির মধ্যে ফুল বেলপাতা দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিলাম যেন আগামী দিনগুলো আমাদের ভালো যায়, ভালো মতে আগামী দিনগুলোতে সফলতার পথে এগিয়ে যেতে পারি। আমাদের সব বন্ধুদেরকে আমি বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। বিশ্বকর্মা ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমার সব বন্ধুদের যেন আগামী জীবনে সফলতা দেয়, আমাকে সফলতা দেয়, আমার বরকে সফলতা দেয়, সবাইকে ভালো রাখে, সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন করলে, কেমন গেল দিনটা, সারাদিন কি করলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, বুঝলে? না হলে তো আমি বুঝবো কী করে, তোমাদের ভিডিও তো দেখতে হবে। তো আমার ভিডিওতে তোমরা সবাই যত পারো সাপোর্ট করো, যত সাপোর্ট করবে আমাকে কমেন্ট করবে, কমেন্টের হাত ধরে বন্ধুরা আমি তোমাদের ভিডিওগুলো দেখে দেব, তোমাদের কমেন্টগুলো পরে তোমাদের কমেন্টের হাত ধরে তোমাদের ভিডিওতে চলে যাব, গিয়ে দেখব তোমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো কেমন করে করেছ। নিশ্চয়ই তোমাদের কমেন্ট পড়বো আমি। তারপর আমরা করলাম ঠাকুরের আরতি, প্রদীপ দিয়ে আরতি করে, ধূপধুনা দিয়ে আরতি করে, পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিয়ে আরতি করে সবাই ঠাকুরের আশীর্বাদ নিয়েছি। নিয়ে তারপর আমাদের ছিল গাড়ি পূজা, যেটা মানে কাজের হুলস্থুলে আমি সেটা ভিডিওটা করতে পারিনি, একা হাতে সম্ভব হয়ে ওঠে না, যদিও নিজে করতে হয়। তো গাড়ি পুজোর ভিডিওটা আমি আর করতে পারিনি, এতটুকুনি আজকে করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি আপলোড করতে পারিনি। তোমাদের ভিডিওকে আমাকে নিশ্চয়ই ভিডিও করে পাঠাবে কেমন লাগলো, আমার পুজোটা কেমন হয়েছে। সাধারণ হতে পারে, কিন্তু যতটুকু করেছি অনেক চেষ্টা করে করেছি। তোমরা বলবে পুজোটা কেমন হলো, আমাকে কমেন্ট করে জানাবে, আর আমি তোমাদের ভিডিও দেখে দেব, আমাকে কমেন্ট করে বলবে দিদিভাই। আর তোমাদের বিশ্বকর্মা পুজোর ভিডিওগুলো অবশ্যই আপলোড করবে, তোমাদের বাড়ির পুজো তো আমাদের দেখতে হবে, সবার বাড়ি তো যে আর দেখা সম্ভব নয়। তো আমরা এক বন্ধু আরেক বন্ধুর পাশে থেকে পুজোর ভিডিওগুলো দেখব, পুজোর কেমন, কার পুজো কতটা সুন্দর, কার পুজো কতটা ভালো, কার পুজো কেমন গেছে, নিশ্চয়ই দেখে সবাইকে বলবো। এই পুজোটা দেখো তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই বলবে। পুজোর শেষে সবাইকে আমি সবাইকে বলবো যে পুজো দেখো, আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, অবশ্যই আমি ডেইলি 8:30টায় লাইভ করি, যদি তোমরা পারো আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা। বিশ্বকর্মা ঠাকুরকে আমাদের এই যে পঞ্চা প্রদীপ দিয়ে কর্পূর যে আরতি চলছে, এই আরতিটা করার পর আমরা সবাই এটা ঘরে গিয়ে সব ঘরে আরতি দিয়ে আসি। তারপর আমরা করছিলাম পুজোর বাজার, আমি নিজে হাতেই করি, কাউকে করতে দিই না, কারণ আমার পছন্দ হয় না। যতটুকু পারি, যত ছোট পুজোই হোক না কেন, যত বড় পুজোই হোক, পুজোর বাজার আমি নিজেই করি, কারণ আমি নিজে খুঁটিনাটি সব দেখে কিনতে হয়, কে কোনটা আনবে, এই জন্য আমি নিজেই হাতে পুজোর বাজারটা করে দিই। তো সকল বন্ধুদের যারা আমার সবসময় লাইভে পাশে থাকো, সবসময় আমার ভিডিওর পাশে থাকো, তাদেরকে আমি মন থেকে আনন্দের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, সবাই জীবনে এগিয়ে যাও, ভালোবাসা দাও, সবাইকে ভালোবাসা দিয়ে যাও, অভিনন্দন শুভেচ্ছা রাখলাম সবার জন্য। সামনে আসছে মায়ের পুজো, তো সবাই খুব আনন্দ করব। সবাই কি ভিডিও দেবে, কি কে কেনাকাটি কেমন করে করলে নিশ্চয়ই আমাকে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের কমেন্টের অপেক্ষা এই জন্যই থাকবো যে তোমরা আমাকে কমেন্ট করলে সেই কমেন্টের হাত ধরে আমি যাতে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। আজকের জন্য পুজো এটুকুই। তো তোমাদের সাথে তো আর দেখা হবে আবার আগামী ভিডিওতে, নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখবে। প্রতিদিন 4:30টায় আমার ভিডিও আসে, সব বন্ধুরা প্লিজ 4:30টায় আমার শর্ট ভিডিওগুলো অল্প দেখে কমেন্ট করে দেবে। তো লাইভেও সবাই এসো, পাশে থেকো, সবাইকে আমি বন্ধু করে নেব, আমাকে সবাই বন্ধু করে নিও, সবাই একসাথে এগিয়ে যাব। বিশ্বকর্মা পুজোর তো এটুকুনি ভিডিও করতে পারলাম, কারণ কাজের চাপে অনেকটা করতে পারিনি, তো ভালো করে ভিডিও করা হয়নি ওরকম, যতটুকু করেছি কাজের চাপেই করেছি। তোমরা সবাই আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, কমেন্টে বলবে কেমন হয়েছে পুজোটা, তোমাদের ভিডিওগুলো দেবে, দেখব। প্রদীপ জ্বালিয়েছি পুজোর পরে, এই জায়গাটুকু আমার খুব ভালো লেগেছিলো বলে অল্প ক্যাপচার করে নিলাম। তারপর পুজোর প্রসাদ টসাদ দিয়ে ঠাকুরকে নিবেদন করলাম, যাতে ঠাকুর সবাইকে ভালো রাখে। দেখা হবে আগামী ভিডিওতে, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।